এরকম রেসিপি থাকলে মাছ মাংসকেও হার মানাবে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনাদের দোয়া ও অনুপ্রেরণায় আমিও খুব ভালো আছি। তাই আজকে চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি ছোলার ডাল ডিম দিয়ে লাউ রান্না। মাছ মাংস কিছুই খেতে ইচ্ছে করছে না, বা ফ্রিজে কিছুই নেই, বাসায় লাউ তো আছে, তাহলে বানিয়ে ফেলুন এরকম একটা সুস্বাদু রেসিপি। মাছ মাংসর কথা মনেই পড়বে না। তাহলে চলুন আমার রান্নাঘরে কিভাবে আমি ছোলার ডাল ডিম দিয়ে লাউ রান্না করেছি তা দেখে নিই। টাটকা একটা লাউ নিলাম। এই লাউটাকে কেটে 3 ভাগ করেছি এবং ছিলে নিয়েছি। একটি বোলের মধ্যে 250 গ্রাম ছোলার ডাল ঢেলে দিলাম। ডালগুলোকে ধুয়ে নিব, তার জন্য পানি দিলাম। এবার আমি হাত দিয়ে ভালোভাবে রগড়িয়ে রগড়িয়ে ধুয়ে নিচ্ছি। এভাবে আমি কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছি। ডালগুলোকে আমি বয়ল করে নিব, তার জন্য একটি পাতিল চুলায় বসিয়ে দিলাম। এরপর ডালগুলোকে পাতিলের মধ্যে ঢেলে দিলাম। 500 গ্রাম পরিমাণ গরম পানি ঢেলে দিলাম। এবার ফুটে না ওঠা পর্যন্ত ওয়েট করব। ছোলার ডালের বলক উঠে এসেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বয়ল হওয়া পর্যন্ত ওয়েট করব। একটা স্প্যাচুলা দিয়ে উঠিয়ে দেখব ডাল ভালো মতো বয়ল হয়েছে কিনা। বয়ল হয়ে গিয়েছে, এবার আমি চুলা থেকে নামিয়ে রাখবো। এর মাঝে আমি লাউগুলো কেটে ধুয়ে রেখেছি। একটি বোলে 2টি ডিম ভেঙে রেখেছি। 2টি পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি, কয়েকটি কাঁচামরিচ ফালি করে রেখেছি। ডিমের মধ্যে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। খুব সামান্য করে বাটা মশলা দিলাম। একটু রসুন বাটা, একটু আদা বাটা, একটু জিরা বাটা। অফ ক্যামেরায় স্বাদ মতো লবণ দিয়েছি। এবার একটি কাঁটা চামচের হেল্প নিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে দেব। এভাবে ডিম মাখালে ডিমের স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। ডিম মাখানো অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার রান্নায় চলে যাব, তার জন্য একটি কড়াই চুলায় বসিয়ে দিলাম। প্রথমে আমি ডিম ভেজে নিব, তার জন্য 1 চামচ পরিমাণ সরিষার তেল দিলাম। জাস্ট কড়াইটাকে ব্রাশ করার মতো, এখানে তেল অল্পই দিতে হবে, নইলে ডিম ফুলে উঠবে, ভাজা ভালো হবে না। কড়াইয়ে ডিমটা ঢেলে দিলাম। 2 ডিম একসঙ্গেই ঢেলে দিয়েছি। এবার ডিমটাকে ছড়িয়ে সমান করে গোল করে নিচ্ছি। নিচের সাইড ভাজা হয়ে গিয়েছে, উল্টে দিচ্ছি উপরের সাইড ভাজার জন্য। 2 সাইডই হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। ডিম ভাজা হয়ে গিয়েছে, এবার একটি প্লেটে তুলে নিলাম। ওই কড়াইয়ে 1/2 কাপ সরিষার তেল দিলাম। এখানে আমি গোটা গরম মশলা নিয়েছি। একটি তেজপাতাকে 2 ভাগ করে ছিঁড়ে নিয়েছি। 1/2 চা চামচ গোটা জিরা নিয়েছি। একটি শুকনো মরিচ 2 ভাগ করে নিয়েছি। 3 টুকরো দারচিনি ও 2 টুকরো সাদা এলাচ নিয়ে নিলাম। এবার সম্পূর্ণ গোটা মশলা তেলের মধ্যে দিয়ে দিলাম। গোটা মশলাগুলো থেকে সুন্দর অ্যারোমা বেরোলে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি ঢেলে দিলাম। এবার নেড়ে ছেড়ে তেলের মধ্যে ভালো করে ভেজে নিব। পেঁয়াজের হালকা কালার চলে এসেছে। আসলে সরিষার তেলের অনেক ফেনা হয়, তার জন্য দেখা যাচ্ছে না। এ পর্যায়ে বাটা মশলাগুলো দিয়ে দিব। 1 টেবিল চামচ আদা বাটা দিলাম। 1 টেবিল চামচ রসুন বাটা দিলাম। 1 টেবিল চামচ জিরা বাটা দিলাম। এবার একসঙ্গে নেড়ে চেড়ে মিক্সড করে দিচ্ছি। এ পর্যায়ে 1/2 কাপ গরম পানি অ্যাড করে দিলাম। আবার নেড়ে চেড়ে মিক্সড করে দিচ্ছি। এখন শুকনো মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ, 1/2 চামচ চিনি। চিনিটা দিতে না চাইলে স্কিপ করতে পারেন, এটা অপশনাল। দিলে তরকারির স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এবার শুকনো উপকরণগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে দিচ্ছি। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। সম্পূর্ণ মশলার পানি শুকিয়ে যাবে, মশলার উপরে তেল উঠে আসবে, তাহলে মশলা কষানো রেডি হয়ে যাবে। মশলা কষানো যত ভালো হবে, তরকারির টেস্টটাও তত বেশি হবে। মশলা কষানো প্রায় হয়ে এসেছে, দেখুন মশলার উপরে কীরকম তেল উঠে এসেছে। মশলাটাকে আরেকটু নেড়েচেড়ে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে। এখানে 1 কাপ পরিমাণ ছোলার ডাল নিয়েছি। এবার ছোলার ডালগুলোকে মশলার মধ্যে ঢেলে দিলাম। আমি 250 গ্রাম ছোলার ডাল বয়েল করেছিলাম। অতগুলো ছোলার ডাল লাগবে না, আমি পরিমাণ মতো নিয়েছি। বাকিগুলো ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করব। আপনারা এভাবে ছোলার ডাল ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন, তাহলে রান্নার সময় তাড়াহুড়া হবে না, খুব সহজেই বের করে নিয়ে এসে রান্না করতে পারবেন, বয়েল করার ঝামেলা থাকবে না। এবার কেটে রাখা লাউগুলো ঢেলে দিলাম। নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি। খুব ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে মশলার সঙ্গে লাউটাকে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মাঝে মাঝে ঢাকনা খুলে উল্টে পাল্টে দিব।
আবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন লাউয়ের গা ছেড়ে কত পানি বেরিয়েছে। আমি কিন্তু এক ফোঁটাও পানি দিইনি। লাউয়ের গা ছেড়ে যে পানি বেরিয়েছে সে পানি দিয়েই লাউ বয়েল হয়ে যাবে। বাই দ্য ওয়ে, আমি রুথি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন। তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা অলরেডি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং ফলো দিয়েছেন তাদেরকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকেও ম্যানি ম্যানি থ্যাঙ্কস। ভেজে রাখা ডিমগুলোকে আমি এরকম ছোট ছোট টুকরা করে কেটে দিয়েছি। এবার তরকারির মধ্যে ঢেলে দিলাম। এবার নেড়ে চেড়ে মিক্সড করে দিচ্ছি। এ পর্যায়ে 2 কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে রান্না হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমার অন্যান্য রান্না দেখতে চাইলে প্লেলিস্টে ক্লিক করবেন, আমার সব রান্না দেখতে পেয়ে যাবেন। নতুন কোনো রান্না দেখতে চাইলে প্লিজ কমেন্টে আমাকে জানাবেন, আমি ট্রাই করব। ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে মিক্সড করে দিচ্ছি। মাঝে মাঝেই ঢাকনা খুলে উল্টে পাল্টে দিতে হবে, যেহেতু ছোলার ডাল আছে আর লাউয়ের তরকারিও গাঢ় হয়ে যায়, নিচে লেগে যাওয়ার ভয় থাকে, সেই জন্য বারবার একটু নেড়ে চেড়ে দিতে হয়। এভাবে আমি আরও 10 মিনিট রান্না করে নিয়েছি। 10 মিনিট পর ফিরে আসলাম। নেড়ে চেড়ে একটু উল্টো পাল্টে দিচ্ছি। তরকারিটা একেবারে থকথকে হয়ে গিয়েছে। নামিয়ে ঠান্ডা হলে আরও থকথকে হয়ে যাবে। লাউয়ের রেসিপিটা একদম পরিবেশনের জন্য রেডি। আমি একটি ডিশে ঢেলে দেখাচ্ছি। এই লাউয়ের রেসিপিটা গরম ভাত, রুটি, পরোটা সবার সঙ্গেই খেতে খুব ভালো লাগে। সকালের নাস্তাও খেতে পারেন কিংবা দুপুরের লাঞ্চেও খেতে পারেন। তরকারির উপর দিয়ে জিরা গুঁড়া ছিটিয়ে দিলাম, এতে স্বাদ এবং গন্ধ দুটোই বেড়ে যাবে। রেডি হয়ে গেল ডিম এবং ছোলার ডাল দিয়ে লাউয়ের তরকারি। নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।